ঘরোয়া মাত্র ৩টি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন হোমমেড মাস্টার্ড পাউডার, মানে সরষের গুঁড়ো পাউডার। এইভাবে যদি বানিয়ে ফেলো তাহলে তোমরা নির্দ্বিধায় ১ মাস ফ্রিজ ছাড়াই কিন্তু সংরক্ষণ করতে পারো। তো আজকে এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। এবং তো আছে সারাদিনের আমার কাজকর্ম, কোথায় যাওয়া, বাইরে বেরোনো, ঘোরা, গল্প, আড্ডা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে আবারও নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে সকালটা শুরু করেছে, তোমার বাসি কাজ তো হয়েই গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি বাসি কাজ কী কী। ঘর মোছা, বাসন ধোয়া, জল ভরা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, ধোয়ানো সব কিছু হয়ে গেছে। আর আজকে আমি ভাবলাম যে দুয়ারের সামনেটা ঢুকতে গেলে না দেখবে তোমরা গাছে কত, মানে গাছটা এত ঝোপ হয়ে রয়েছে যে পুরো গেটটা ঢেকে যাচ্ছে, মুখে যেতে আসতে বাড়ি লাগছে। তো ভাবলাম যে বেলা হলে রোদ উঠবে, তখন আমার দ্বারা সম্ভব না কিছুতেই। ওর জন্য আমি আজকে ভাবলাম যে সকালে যখন কাজ তাড়াতাড়ি হয়েই গেছে আজকে, আর একটু টাইমও আছে, তাহলে আমি সকালবেলা এই কাজটা করে নিই। যেহেতু রোদ উঠলে করতে খুবই কষ্ট হবে, আর এখন রোদটাও নেই, করে আমি একবারে যখন রাস্তাটা ঝাড়ি দেবো একবারে করে নিই, তাহলে আমার একবারে দু কাজ হয়ে যাবে। না তো আমি এখন আবার রাস্তা ঝাড় দেবো, পরে আবার যখন ওগুলো করবো তখন আবার আমাকে ওগুলো ঝাড় দিতে হবে, দুবার কেন খাটতে যাবো, তাই না? একবারেই ঝেড়ে নিই। তো একবারে সব কেটে কুটে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি দুয়ারের সামনেটা। আর রোজ গাছের পাতা পড়ে, দুয়ারের সামনেটা কত নোংরা হয় দেখোই তো তোমরা। আর রোজই আমাকে কিন্তু ঝাড় দিতে হয় এ মাথা থেকে ও মাথা, কারণ ঘর থেকে বেরোলেই উঠোনটা রাস্তাটা পড়বে, আর রাস্তার সামনে যদি এরকম নোংরা থাকে বাড়ির সামনে দোরগোড়ায়, কেমন লাগে বলো দেখতে? ভালো লাগে? তার জন্য কিন্তু আমি ওই রোজই আমাকে ঝাড় দিতে হয়। আর পরে পরিষ্কার না রাখলে ভালোও লাগে না, মন থেকে কেমন যেন একটা অশান্তি অশান্তি বোধ হয়। যদি মনে করি যে রাস্তাটা আজকে ঝাড় দেবো না, তা কালকে একবারে দেবো, কিন্তু ওই যে মনের ভেতরটা কেমন করে যে না ঝাড় দিয়ে দিই, দেখতে তো নিজের দুয়ার সামনেটাই বাজে লাগবে, তাই না? আর দুয়ারের সামনে মেন দুয়ার হচ্ছে লক্ষ্মী বলো, যে কোনো ঠাকুরই বলো, যে কোনো ভালো শুভ জিনিস কিন্তু মেন দরজা থেকেই আমাদের আসে। তো সেই দরজার সামনেটাই যদি আমরা নোংরা রাখি তাহলে কিন্তু কোনো পজিটিভ এনার্জির বদলে সব নেগেটিভ এনার্জি আসবে। তার জন্য আমি সবসময় আমার দোরগোড় সবসময় পরিষ্কার রাখি, কখনোই কিন্তু আমি নোংরা রাখি না। যতটা পারি আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার। তারপরে তো স্নান করতে যাওয়ার আগে আগের দিন রাতে যে মাছ এনেছিলাম সেগুলোকে ধুয়ে নিলাম, কারণ স্নান করে না মাছ ঘাটতে গেলে গায়ে জল যাবেই, অস্বস্তি হবে, কেমন একটা আষ্টের গন্ধ আসবে। ওর জন্য ভাবলাম কি যে না, স্নান করতে যাওয়ার আগে মাছটা ধুয়ে যাই। তো তোমার দাদাভাইকে বললাম মাছটা ফ্রিজ থেকে বের করে দাও, আমি ধুয়ে নিই। তো আগের দিন রাত্রে মাছ এনেছিলাম, তোমার আর মাছ এনেছিলাম, আর অনেক দিন বাদে আজকে এনেছি রূপচাঁদা মাছ। জানো তো, বাজারে ঢুকেছি দেখছি রূপচাঁদা মাছ রয়েছে। আমি বললাম তোমার দাদাভাইকে যে আজকে কিন্তু রূপচাঁদা মাছটা নেবো, কারণ আমার খুব ভালো লাগে রূপচাঁদা মাছ। তারপরে তো মাছ টাছ ধুয়ে স্নান করে চলে এসেছি, পুজো দিয়ে দিয়েছি, তুলসী তলায় জল দিয়ে দিয়েছি, সব কাজ কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এখন যে জিনিসগুলো এনেছিলাম আগের দিন রাত্রেবেলা, তো ইঁদুরের তো বড় উৎপাত, তোমরা জানো, তোমাদেরকে আগেও বলেছি, কিছু এনে রাখতে পারি না, ইঁদুর টুকে দেয়। তো আজকেও ব্যাগে প্রচুর জিনিস ইঁদুর টুকেছে, তো সেগুলো দেখে দেখে আমাকে রাখতে হয়েছে। আর 2টো প্যাকেট বিস্কুট এনেছিলাম, 1 প্যাকেট বিস্কুট টুকে দিয়েছিলাম, 4টে বিস্কুট পুরো টুকে দিয়েছে। আর কি গায়ে লাগে বলো, বেকারি বিস্কুট তো প্যাকেট কত দাম জানো, থাকেও 12টার মতো বিস্কুট, তার মধ্যে 3-4টে বিস্কুট এরকম ইঁদুরে টুকে দেয়, ফেলে দেয়, তো কেমন লাগে। তো বিস্কুটগুলো ফেলে নিয়ে আমি রেখে দিয়েছি, যে যেখানে ইঁদুরটা টুকেছে ওখানটা কেটে ফেলে দেবো, দিয়ে যদি কোনো কুকুর বা বিড়াল খায় তাহলে ওদেরকে দিয়ে দেবো, বা ফেলে দিলে মায়া লাগে, সে রাস্তায় দিলে নোংরা, ওরা কিন্তু খেয়েই নেবে, তার থেকে আমি ওটা কেটে কুটে পরিষ্কার করে দিই, তাহলে যদি ওরা খাবে অসুবিধা হবে না। তারপরে এই যে তোমার দাদাভাই চা করলো, পুজো দিয়ে চা খেলাম, চাটা খেয়ে নিয়ে তোমার দাদাভাই চলে গেছে। এবার এসলাম বাসি বিছানা তোলা, গুছানো, জামা কাপড় ভাঁজ করা, যত কাজ। তারপরে যে বললাম তোমাদের জিনিসগুলো সব ঢেলে নিয়েছি। তো কাজের ফাঁকে ফাঁকে কাজ করে নিয়েছি, যে এই কাজটার পর আমাকে এই কাজটা করতে হবে এমন কোনো কথা নেই, বা আমাকে এই কাজটা শেষ করেই কিন্তু এই কাজ করতে হবে। আমি সবসময় যেন যখন যেটা পারি করে ফেলি, যে এটার জন্য ওটা ফেলে রাখবো সেটা করি না। এদিকে দেখো মুদি সদাই যেগুলো রাখার সেগুলো কৌটোতে রেখে দিয়েছি, আর এই ঝুড়িগুলো হচ্ছে সেগুলো ঢালবো, তার জন্য ঝুড়িগুলো ঝুড়িতে রেখে দিয়েছি। আর যে শসা, গাজর, লঙ্কা টঙ্কা এনেছিলাম সেগুলোকে এখন প্যাকেট প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই যে এখানে দেখো তোমার শাক কুচিয়ে নিচ্ছি, নোটে শাক এনেছিলাম, নোটে শাকটা কুচিয়ে নিয়ে ভালো করে কুচিয়ে ওটাকে জলে ভিজিয়ে রাখবো, নোংরা যে বালিগুলো থাকে বালিগুলো তলায় চলে যাবে, তারপর ভালো করে ডলে ডলে ওপর থেকে ছেঁকে তুলে নেবো, তারপর ধুয়ে নেবো, তাহলে কিন্তু শাকের মধ্যে একটাও বালি থাকবে না। আর এখানে দেখো আগের দিন ছোবা এনেছিলাম রাত্রেবেলা, তো বাড়িতে একটু ধুনো দেওয়া না খুব ভালো, কিন্তু সবসময় পেরে উঠি না, ছোবার জন্য খুব অসুবিধা হয়ে যায়। আগে যখন শ্বশুরমশাই কাজ দিয়ে আনতো, শ্বশুরমশাই যেখানে ঝালমুড়ি বিক্রি করতো দোকানে জিনিস নিত, ওখান থেকে ব্যাগ করে ছোবা নিয়ে আসতো, আমরা রোজ ধুনো দিতাম। যেহেতু এখন বাবা কাজেও যায় না আর ছোবাও আনা হয় না, ধুনো সেরকম দেওয়া হয় না,
তো আমি বাজারে গেছিলাম, আমি দেখলাম যে ধুনো বিক্রি মানে ছোবা বিক্রি হচ্ছিলো। তো আমি 20 টাকার ছোবা কিনে নিয়ে আসলাম, একটা পাজাল নিয়ে আসলাম মাটির। তো মাটির পাজালে কিন্তু ধুনো ধরানো খুব ভালো। আর সন্ধ্যেবেলা বাড়িতে একটু ধুনো ধরানো এমনিও ভালো, ধুনোর মধ্যে একটু কর্পূর মিশিয়ে ধরানো যায়, তাহলে কিন্তু সেটা খুব ভালোই হয়। আর আমি ছোটোবেলা বাড়িতে দেখতাম মাটির যে কোনো জিনিস আনলে না ওটা জলে ভিজিয়ে রাখে। তো আমিও দেখো পাজালটা কিন্তু ভালো করে ধুয়ে ওর মধ্যে 1 পাজাল জল দিয়ে রেখে দিয়েছি, যে মাটির জলটা শুষলে ভালো থাকবে। আর এখানে আগের দিন যে কাপড়গুলো ঠাকুরের পাল্টেছিলাম সেগুলো দেখো ধুয়ে নিচ্ছি, কারণ কাজ ফেলে রাখলেই পড়ে থাকবে, কাজ না করলে কিন্তু হবে না। তাই একের পর এক সব কাজ কিন্তু করে নিচ্ছি। কাজ করতে কোনো মানে আমার আলস্য নেই বা যে এনার্জি নেই এরকম না। আমার যদি শরীর ঠিক থাকে আমার কাজ করতে একটুও কষ্ট হয় না, দৌড়ে ঝাঁপে আমি কিন্তু সব কাজই করে ফেলি। কিন্তু যে কাজ করতে করতে এমন হয়, এখন মাঝে মাঝে এমন হচ্ছে না যে কাজ করতে করতে কেমন ঘামিয়ে যাচ্ছি, হাঁপিয়ে যাচ্ছি, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার একটু বসে পড়ছি। এইভাবেই কাজগুলো করছি। কি করব, কাজ তো করতে হবে, তাই না? কাজ তো আর আমার জন্য পড়ে থাকবে না। সকালের কাজ এখন যেহেতু গোগল স্কুলে যায়, আমাকে 5টায় উঠতে হয়, সব আশিপাশি কাজ সারা হয়ে যায়। আর তোমার দাদাভাইকে ডাকেও না, কারণ ও তো করে দেয়, তাই না? এমন যে না করে দেয় না, তো যেন এখন ডাকার প্রয়োজন হয় না, যেহেতু আমার 5টায় ঘুম ভেঙেই যায়। ওই যে ভিডিও আপলোড করতে হবে এক টেনশন থাকে মাথায়, ওই টেনশন নিয়ে উঠি 5টার সময়, ঠিক ঘুম ভেঙেই যায়। ভিডিও আপলোডে বসিয়ে তারপর বাইরে বেরিয়ে মানে যে সকালের যে কাজ, ঠাকুর প্রণাম করে গেটে জল দেওয়া, তারপর বাথরুমে যাওয়া, তারপর এসে গোগলকে রেডি করা, ঘরে কাজ সারা, এইসব পর চলতেই থাকে। মানে কাজ থেকে কোনো বিরতি নেই। খালি ঠাকুর শরীরটা তুমি একটু ভালো রাখো, তাহলে কিন্তু আমার কাজ করতে কোনো আলস্য নেই। তারপরে ওই যে মরবি কি বেলা করে উঠবো, কাজগুলো পড়ে থাকবে, তার থেকে সকাল সকাল উঠে কাজগুলো করে নিই, দরকার পড়ে দুপুরে একটু বিশ্রাম নেবো, তার জন্য আমি সকাল সকাল উঠে কিন্তু সব কাজগুলো করে নিই। আর এখানে দেখো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি, কারণ বোটা সমেত রাখলে না পচে যাবে, আর একটার গায়ে একটা লেগে যাবে, কেমন ঘৃণা লাগে। আর তার থেকে বোটাগুলো ছাড়িয়ে রাখলে লঙ্কাগুলো কিন্তু ভালোও থাকে, কোনো কিন্তু নষ্ট হয় না। ওর জন্য লঙ্কাগুলো ছাড়িয়ে, বোটাগুলো ছাড়িয়ে টেবিলটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে যে শাক বসিয়েছিলাম, নোটে শাক, তো বাদাম বড়ি তো আগে ভেজে নিয়েছিলাম কালো জিরে সোমবার দিয়ে, পেঁয়াজ রসুন লঙ্কা টঙ্কা দিয়ে শাকটা ভাজা ভাজা করছিলাম। আর নামানোর আগে একটুখানি সুজি আর একটু চিনি দিয়ে দিয়েছি। সুজিটা দিলে না বেশ পোস্তর কাজ করে, তো পোস্ত তার এখন অত দাম, পোস্ত তো সব কিছুতে খাওয়া সম্ভব না, ওই জন্য সুজিতেই পোস্তর কাজটা করে নেয়, বেশ ভালোও লাগে খেতে। আর এখানে দেখো বাকিটা ছিল লঙ্কার অর্ধেক করতে করতে চলে গেছিলাম, আবার যেটুকুনি বাকিতে সেটুকুনি এসে এখন করলাম। ওই যে কাজ এটা করে তারপর যেটা করবো এমন কোনো কথা নেই, কাজ যখন যেটা পাবো তখন সেটা করতে হবে। তো ওইদিকে শাকটাও আমার দরকার ছিল, তারপরে সেটা আমি পরিষ্কার করতে পারতাম, এটা তো কোনো আর্জেন্ট না আমার। তাই রান্নাটা, শাকটা যদি আমি এখানে বসিয়ে থাকি শাকটা তাহলে পুড়ে যাবে, ওর জন্য আমি কী করলাম যে না, আগে শাকটা নামিয়ে দিয়ে আসি, তারপর আমি লঙ্কা বাকিটা ছাড়াবো। আর এখানে মামাকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি, ওকে খেতেও দিয়ে দিয়েছি, ওকে খাইয়ে দিয়েছি। সকাল থেকেই বলছিল মা শরীরটা ভালো না, স্কুলে যাবো না। আমি বলছি বাবা যাও, অনেক দিন বাদে গেছো, 2 দিন গেছো, আবার যদি আজকে না যাও তো শরীরটা, এই ম্যাডামরা আরও বকা দেবে। মানে পিরিয়ডস হয়েছে তো, পেটে খুব ব্যথা, যেহেতু বেলবেলের জন্য আমার ওকে 2 দিন একটু ওষুধ খাওয়াতে হয়েছিল। আমি নিজে কখনো ওষুধ খাই না, মেয়েকেও খাওয়াই না, কিন্তু এখন বাধ্য হয়ে আমাকে খাওয়াতে হয়েছিল, যার দরুন ওর একটু পেটে ব্যথা হচ্ছিলো। ওই জন্য তো দাদাভাই বলছিল পাঠালা কেন, আমি যে না থাক যাক। তো সেখানে স্কুলে গিয়েও স্কুলটা করতে পারিনি পুরো। স্কুল থেকে ফোন এসছে 1টা নাগাদ যে ম্যাডাম আপনার মেয়ের এরকম শরীর খারাপ করছে, ওকে নিয়ে যান। তারপর আবার গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসলাম। এদিকে দেখো সব কাজ বাজ সেরে নিয়ে তারপর আবার ওই তোমার দাদাভাই তো বকা দিচ্ছিলো যে সাইকেল চালিয়ে আসবো, রোদের মধ্যে কি হবে না হবে, তো 14বার ফোন করছিল, কিন্তু সাইকেল চালিয়ে রোদের মধ্যে লাস্টে আসতে হলো, যেহেতু মাম্মা সাইকেল নিয়ে গেছে। যাওয়ার সময় আমি টোটোতে গেছি, আসার সময় সাইকেলে ওকে চালিয়ে নিয়ে এসেছি। আর আমি ওই যে বাড়িতে যেহেতু একা থাকি, গান করি আর কাজ করি, মানে গান চালিয়ে নিই, গান চালিয়ে গান করি, নিজের মুখে মুখে গান করি আর কাজ করি, এটা আমার খুব অভ্যাস, বলতে পারো বাজে অভ্যাসই। আর গান শুনলে চুপ থাকতে পারি না, মুখ চলতেই থাকে অটোমেটিক। তো তোমরা দেখতেই পাচ্ছ দিকে মুখ চলছে আর আমি কাজ করছি, হাতও চলছে মুখও চলছে, দুটোই চলছে, কোনো কিছু কিন্তু বন্ধ নেই। এই যে কৌটোগুলোকেও ধুয়ে নিলাম, সব রান্না হয়ে গেছে, শুধু মাছটা বাকি ছিল, না তার আগে এগুলো করে নিই, পরে মাছটা করবো। এদিকে কৌটোগুলো ধুয়ে কৌটোগুলো উপর করে দিয়েছি। আর এখন যেহেতু রান্না একটু দেরি আছে, জন্য আমি না আজকে যে মাস্টার্ড পাউডারটা তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো বন্ধুরা কীভাবে করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে উঠোনটা যে একটু নোংরা হয়েছিল, সেই উঠোনটাকেও পরিষ্কার করে নিলাম, কারণ নোংরা ফেলে রাখতে একদমই ভালো লাগে না। আর যখনকার কাজ তখন করাটাই ভালো, যে পরে করবো এরকম কোনো ব্যাপার না। তো সবসময়ের জন্য যখনকার কাজ তখনই করতে ভালোবাসি, এটা আমি, আর সবাই তাই করে। এই দেখো এখানে আমি নিয়েছি তোমার হচ্ছে হলুদ সর্ষে এনেছিলাম আগের দিন। তো হলুদ সর্ষে যতটা নেবে তার 4 ভাগের 1 ভাগ তোমাকে কালো সর্ষে নিতে হবে, কারণ কালো সর্ষেটা তোমার ঝাঁঝও হয় আর তোমার খাওয়ার টেস্টটাও কিন্তু বাড়ায় কালো সর্ষেতেই। হলুদ সর্ষেটা হচ্ছে তোমার অতটা মানে ঝাঁঝ থাকে না যতটা কালো সর্ষেতে থাকে। তো তারপরে দেখো নুন আর হলুদ আর কালো সর্ষে, সাদা সর্ষে সব কিন্তু একসাথে নিয়ে নিয়েছি।
তো মিক্সির বাটির মধ্যে সব সর্ষে দিয়ে 2 রকম সর্ষে দিয়ে ওর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করব। আর মিক্সিতে পেস্ট করব, এটা কিন্তু শুধু জল ছাড়া প্লেন শুকনো খোলায় মানে পেস্ট করব। আর কালো সর্ষেটা দিলে কি হয়, খাবারের স্বাদটাও বাড়ায়। আর অনেকের আছে এরকম প্রবলেম। আর এদিকে মিক্সিতে কিন্তু আমি 3 নম্বর যে সুইচটা সেখানে দিয়েছি, একদম হাই ফ্লেমে দিয়ে কিন্তু ওটাকে মানে মিক্সিতে ঘোরাতে হবে, তাহলে কিন্তু একদম সুন্দর ঝুরঝুরে একদম সাদা মিহিন হয়ে যাবে। তো আমি 3-এ দিয়েই কিন্তু করেছিলাম, তো ভালো কিন্তু সুন্দর পেস্ট হয়েছিল। তো এই টিপসটা তোমরা ফলো করতে পারো বন্ধুরা, যাদের সর্ষেতে একটু গ্যাস অম্বল হয়, তোমরা সর্ষে পেস্ট করে ওটাকে ছেঁকে নিয়ে খাবে, তাহলে কিন্তু তোমার কোনো গ্যাস অম্বল হবে না। এটা আমি নিজেও করি, কারণ আমি সর্ষে সবসময় যেন পেস্ট করে না ওটাকে ছেঁকে নিই, কারণ ওটা গ্যাস অম্বলটাও হয় না, আর খেতেও কিন্তু ভালো লাগে, মুখে দানা দানাও বাঁধে না। তো এইভাবেই কিন্তু আমি মানে তরকারিতে দিই। আর এই দেখো এখানে কিন্তু ভালো মিহিন হয়ে গেছে। 3 নম্বর সুইচে 2বার ঘুরিয়েছি, বেশ সুন্দর মিহি হয়ে গেছে। এবার একটুখানি ঠান্ডা হবে, যেহেতু মিক্সি বাটিটা গরম আর এটাও গরম, সঙ্গে সঙ্গে কৌটোতে নেব না, ঠান্ডা করে তারপর কৌটোতে নেব। আর এখানে দেখো তোমাদেরকে টেস্ট করার জন্য জলে গুলিয়ে আমি দেখিয়েও দিলাম। টেস্ট তো আর করতে পারো না, মানে তোমাদের দেখার জন্য যে কতটা মানে ঠিকঠাক হয়েছে, পারফেক্টভাবে হয়েছে। তো এই দেখো দোকান থেকে আনলে সর্ষে পাউডার কিন্তু এরকমই হয়, জলে গুলিয়ে নিলে এরকম বেশ হয়ে যায়, একদম দানা দানা ভাব নেই। তো তোমরা কেউ যদি চাও, অনেকের বাটতে কষ্ট হয়, তারা কিন্তু এরমভাবে নিয়ে, যদি মনে করো আমি আরও মিক্সড খাবো, তাহলে একটা ডলা শিলে দিলেই কিন্তু বেশ সুন্দর চন্দনের মতো মিক্সড হয়ে যাবে। তো এইভাবে দেখো আমি কিন্তু সংরক্ষণ করে নিলাম। 1 মাস তো চোখ বন্ধ করে তোমরা রাখতে পারবে। তোমরা যদি চাও এরমভাবে বাড়িতে করে দেখো, ট্রাই করো, আশা করি তোমাদের ভালোই হবে আর অনেকের উপকারও আসবে। যাদের সর্ষে মানে যারা একটু সর্ষের বেশি খায় তরকারিতে, তাদের তো প্রায় লাগে। তো সব সময় দেখবে সর্ষে একটুখানি মিক্সিতে হয় না, সেই শিলে বাটতে হয়। তো এরমভাবে যদি তোমরা করে রাখো, হাতের সামনে চটজলদি পেয়েও যাবে, কোনো অসুবিধাও হবে না। আর এখানে আরেকটা টিপস দিচ্ছি তোমাদের, মাছ যখন ভাজবে, তো মাছ ভাজার তেল যখন গরম হবে, ওর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দেবে। হলুদ দিয়ে দিলে কি জানো তো, তোমার মাছ কিন্তু একটুকু ফাটবেও না আর কড়াইতে লেগেও যাবে না। তো আমি এইভাবেই কিন্তু, যেমন বিশেষ করে পাঙাশ মাছ, তারপর ট্যাংরা মাছ, এগুলো কিন্তু খুব ছিটকায়, ওর জন্য আমি একটু হলুদ দিয়ে নিই কড়াইতে, যার জন্য আর ছিটকায় না। রিপোর্টে কী আছে ডাক্তার দেখাবো বিকেলে, তারপরে জানতে পারবো যে রিপোর্টের মধ্যে কী আছে। তো যিনি দিয়ে গেলেন বললেন যে না, নেই, কোনো ভয় নেই। আমি বাঁচলাম। তো চলো বিকেলে ডাক্তার দেখাবো, তখন দেখি ডাক্তার কী বলে। এখন আপাতত রিপোর্টটা ঘরেই থাক। রান্নাবান্না হয়ে গেছে, দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। পাশে কাজ হচ্ছে বলে না আমি তোমাদের ভয়েস দিয়ে কথাও বলতে পারছি না, যার জন্য আমার মানে পেছনে ভয়েস দিতে হচ্ছে। রান্না হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে। তো কী কী রান্না করলাম চলো তোমাদের দেখিয়ে দিই। কী কী রান্না করেছি আজকে, উচ্ছে আলু ঝোল, এখানে তো ভাত আছে, এই যে শাক ভাজা, আর এই যে মাছের ঝোল। আজকে এই রান্না করেছি, একবেলায় রান্না। এই যে আমার গ্যাস পরিষ্কার, গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি চকচক করে, সব কমপ্লিট। এরকম ফট করে যাচ্ছি, মেয়েকে আনতে স্কুলে, মেয়ের স্কুল থেকে ফোন করেছে যে মেয়ের প্রবলেম হচ্ছে একটু নিয়ে যেতে। এখন আবার যাচ্ছে আনতে, ভালো লাগে এদের মধ্যে। সাইকেলে করে আনতে হবে, যেহেতু সাইকেল নিয়ে গেছে, যে ঘুরতে আসবো তার উপায় নেই। চলো যাই, গিয়ে নিয়ে আসি। চ না, মনে হয় আর ভালো লাগছে না, আমার রোদে দাঁড়াতে পারছি না, কি রোদ উঠছে দেখ। তো সাইকেল চালাই গেলে আরও শরীরটা খারাপ করবে। চ রে। ডাক্তারের চেম্বারে এসেছি, বসে আছি, ভিতরে লোক আছে, ওই জন্য বসে আছি। হেঁটে এসেছি, মনে হচ্ছে হাঁপ পেয়ে গেছি। ডাক্তার দেখায় বাড়ি গিয়ে তারপর বলছি কী বলে না বলে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের কাছ থেকে বাড়ি ফিরলাম, দেখি তোমার দাদাভাই সন্ধে দিচ্ছে। ওই যে পাজাল সকালে ধুয়ে রেখেছিলাম, ধুনো ছোবা কেটেছিলাম, সব কিছু দিয়ে রেখেছি, ও নিজের মতো করে সন্ধে দিয়ে দিচ্ছে, যেহেতু আমার দেরি হচ্ছে আসতে। আর এখানে যে জিনিসগুলো বাকি ছিল কৌটোতে ঢালা, সেগুলো ঢেলে নিলাম। ডাক্তারবাবু বললো রিপোর্ট ভালো আছে, কোনো অসুবিধে নেই, সুগারের কোনো মানে সেরকম ধরা নেই, কিন্তু যতটা মানুষের শরীরে থাকে তার থেকে একটু আমার কম আছে। আর প্রেশার একদমই লো, খাওয়া দাওয়া ঠিক করতে বলেছে। আর বললো ঘুম কেমন হয়, আমি ডাক্তারবাবু ঘুম তো একদমই হচ্ছে না, ওষুধে খেয়ে আরও যেন ঘুম কমে গেছে। বললো তাহলে ওষুধটা 2 বেলা কন্টিনিউ করো। আর শরীরের যে ক্লান্তি ভাব, গাটা ঠান্ডা হয়ে যায়, থেকে কাজ করতে গেলে অসুবিধা হয়, সেটা বললাম। বললো ঠিক আছে, ওষুধটা খাও, দেখছি, তারপর যদি না হয় তাহলে অন্য চেঞ্জ করা যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই রাখলাম ভিডিওটা, এমনি অনেকটা বড় হয়ে গেছে, আর বেশি বড় করলাম না। তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো, সর্ষে পাউডারটা যে বানালাম সেটা তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো বন্ধুরা টাটা, আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে, নতুন একটি সময়। সন্ধ্যেবেলা মুড়ি সিঙ্গারা দিয়েই কিন্তু আজকে ভিডিওটা শেষ করলাম। টাটা, গুড ইভিনিং বন্ধুরা।